তো ছেলে। আপনার ছেলে? জি, আমার ছেলের নাম আমার ইয়াসিন, আমার ছেলের নাম। আমার নাম ইয়াসিন। সাফায়েত। আমার নাম সাফায়েত। আপনার ছেলে কি করে? মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে না? ছেলে যে পালাই ব্যাগ বুক নিয়ে আই পড়ছে, আপনি বলতে পারেন? না, আমি রাজমিস্ত্রি কাজ করি। আমি তো সন্ধ্যার সময় আসছি, তার আম্মু আমার বলে নাই। না বলাতে এখন মাদ্রাসা তার আম্মু যে পরবর্তীতে বলছে যে তার একটা কি নিয়ে ঘটনা নিয়ে বিচার করব কে? হুজুরে। এই ভিত্তিকে হ্যাঁ এ থেকে চলে আসছে। তার আম্মু আবার মারছে। তার আম্মু আবার তারা সকালবেলা খাবার দিয়ে যায়, আবার বিকালবেলা তারা দেখে আসে। তার মা পেনে প্রতিদিনই তার সাথে দেয়া সাক্ষাৎ করে। মানে আগে পরে এরকম কি পালাই না, গেছিল গা? কোনোদিন না। হ্যাঁ? না, কোনোদিন হয় না এরকম। মানে কি বাবা, ঘটনাটা কি মাদ্রাসায় বলো তো? তুমি কেন এই যে ব্যাগ ট্যাগ নিয়ে তোমার আব্বা আম্মারে না বইলা আই পড়ছো তার বলো? আম্মু বলছে যে আরে নিয়ে ঝগড়া হয়েছে, আবার এই গার্জেনে বিচার দিচ্ছে। বাট এই তার আম্মু এই গার্জেনরে বলতেছে যে আপনি গার্জেনে হুজুরের কাছে বিচার দিতেছেন, তাই এবার আপনি কেন চিল্লাইতেছেন? এটা কইয়া তার তার মাই বলে বলছে তোরে কি আমি পড়া দিছি কি আমি বিচার শোনার জন্য? এটা কই দুটো চর মারছে। এই কারণেই তার মা এর মা কিন্তু অজ্ঞান অবস্থা হয়ে গেছে গা। তো অনেক কষ্টের বিনিময়ে তারা পড়াইতেছে, কিন্তু জানি না এত বছর হয়ে গেল কোন দিক দিয়ে আমি নিজে বুঝতে পারিনি। তাহলে অনেক টেনশন করতেছে না তার আম্মা? সারা রাত ভর আমি করতেছি শুনতে। হ্যাঁ? হ্যাঁ ভাই, অনেক কষ্ট করতেছে। তোমার আইডি কার্ডটা বাইর করেছো? ওই কখন বাইরেছে বাসা থেকে? বাসাতে না, ওই ইয়ার থেকে মাদ্রাসা থেকে? মাদ্রাসা থেকে বাইরে হইছে আপনার মাগরিবের পরেতে সম্ভবত, আমার যতটুকু মাগরিবের। আচ্ছা, মনে করেন এই যে ভাইটি আসলে ভাই কই থেকে আনছে? আমি অফিস থেকে বের হয়েছি, দেখি প্রচুর বৃষ্টি পড়তেছে। ও দাঁড়ায় আছে, আমি অটোর জন্য কোথায়? দাঁড়ায় আছি। ওই জন্য এটা উন্মুক্ত। আমি বইলা আমার হেফাজত দিয়ে তোমাকে ওখানে রাখি। তখন সে বলতেছে না আমি কোথাও যাবো না, এখানেই থাকবো, কালকা থেকে কাজ করব। তখন আমার মনে টেনশন। তখন আমি মানে ওরে যে রাইখাম এরকম অপশনটা আর হইতেছে না। পরে আমি ওরে জিগালাম, আস্তে আস্তে জিগালাম বাবা মা কি করে, কই থাকে, কি আসে এই বিষয়ে সবই বলে, কিন্তু যাই হোক, কারো আপনি নাম্বার তো দেয় না। লয়ে আসছেন আমাদের এখানে না? ওরা যাই হোক, এই ভাই এই মসজিদে আমাদের এখানে আনছে। ওরা আমি আবার খেয়াল করছি কি ভাই এনে কি এনে কিসের লোক, কই থেকে আসছো? যাই হোক, তারে আমরা অনেকভাবে জিজ্ঞেস করলাম যে তোমার আব্বার নাম্বার দাও, আম্মার নাম্বার দাও, বা মাদ্রাসায় যে পড়ো শিক্ষকের নাম্বার দাও। বলতেছে না। তার ব্যাগ ট্যাগ চেক করে আমরা এই যে আইডি কার্ড বাইর করছি, পিছনের নাম্বার নিয়ে ফোন দেয়, এই নাম্বার বন্ধ। এই- এই নাম্বারটা হলো বন্ধ, বুঝছেন? মাস্টার সাহেব হ্যাঁ, ওটা বন্ধ হয়ে যায়। এই নাম্বারটা বন্ধ। তারপরে তারে জিজ্ঞেস করলাম তোমার আব্বার নাম্বার দাও, আম্মার নাম্বার দাও, জানে না, মনেও নাই। হ্যাঁ, ঠিকানাও বলতে পারে না, একবার বলতে পারে। পরে এই নাম্বারটা নিয়ে আমরা ট্রাই করলাম, আধা ঘন্টা ধরে ট্রাই করতেছি, খালি ব্যস্ত ব্যস্ত। যাই হোক, একবার ঢুকছে, আপনি ধরছেন। জি, পরে এই যে আপনার আমি ফোন দিলাম। আমি এখন এই সময় হ্যাঁ। আপনি যখন ফোন দিচ্ছেন, আমি ঠিক তার মায় কান্তা আছে, আমি তার মারে বুঝাইয়া দরজার, আমি পাঁচতলায় থাকি, আমার ঘরের রুমের চাপি গেটের তো চাপি নিয়ে আমি কিছু আমি বাইরে হইতে আসি। আমি তো তখন রাগ করছে ভাই, প্রথম তো আমি বাইরে হইতাম, তো বাড়িতেছি মা বেলকুনি দাঁড়াতে গেলে কান্ত আছে হচ্ছে যে আমার হুট করে এই পরিস্থিতি আমি যে কোনো ভাবছি না যে আমার সন্তান যেরকম করবে বা এই এই যে কাজ করবে, কাজ তো আমি করতেছি। আমি রাজমিস্ত্রি একজন কন্ট্রাক্টর। তার আম্মা তো অনেক কষ্ট পাইছে না? হব কষ্ট মানে কি? কান্দাছে না? জি ভাই। বাবা শুনো, দেখো, তোমার এই যে আব্বা কান্দাছে, তোমার আম্মা কান্দাছে বাসায়। একটা হ্যাঁ, জিনিস কইতাছি যে আমার ছেলে তো, আমি খালি আমার বিশ্বাস ছিল, আমি এতটুকু বিশ্বাস করি যে কোনো বন্ধু বান্ধব মোবাইল টোবাইলে আমার একটা মোবাইল প্রায় সময় বলে মোবাইলের কথা আইডি খুলছে আমার মোবাইলে, প্রায় সময় বন্ধু বান্ধব ফোন দেয়, একটা মোবাইলে আমার বড় থাকে। আমি মোবাইলটা কিনছিলাম 20,000 দামে, মোবাইলটা বার করি না, আমার মোবাইলটা বাসায় থাকে, সপ্তাহে যায়, সকালে যাক বিকালে যাক, আমার এই মোবাইলটি টিপে। কালকে আমি সকালে বলে দিচ্ছি আব্বু প্রতি শুক্রবারে যায়। তা আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আমি আসছে আমার কালকে আমি মেয়ের বিয়ে দিচ্ছি, উড়াই দিনে মেট্রিক পরীক্ষা উড়াই দিব। তারপর লতার মতন শুয়ে রয়েছে, পিচ্ছি মানুষ, আমি খুব ছোট্ট একটা সংসার ভাই। কিন্তু আমি ভাবছি যে কোনো বন্ধু বান্ধব, এর বন্ধু বান্ধব আছে, আমাদের সাথে বন্ধু বান্ধব থাকে। বলেছি আমি তার মারে 100 বার বলতেছি তুই চিন্তা করিস না, আমরা সে না, আমার কাছে না আবু, তোর কাছে আবু। সকালবেলা আমার এসে দুধ না খাইলে বা ডিম না খাইলে সমস্যা, কিন্তু ওই দিকে কার বাসায় আছে আমার হুট তো কেউ না মশা কামড় কইতেছে না, রাস্তার কারো হয়েছে, এটি কইতাছে, এটি সত্য হয়েছে। আর আমি আমি খালি কইতাছি যে আমি তো মন কান্তাছে না, তোর তো ঠিকই, আরে ছেলেটা তো বুঝতেছে না, তার মা তো তার আম্মা কান্দাছে না? হ ভাই। হ্যাঁ,
কথা আপনি কি জানতেন যে ও নাইকে বাসায়? ফোন দিয়ে বলেন আর সমস্যা নেই, একটু পরে ফোন দেন। হ্যাঁ ভাই, মানে বলেন। আপনি কখন জানছেন যে আপনার সন্তান নাই বাসায়? আপনার যে ফোন দিয়েছেন পরে আধা ঘন্টা হচ্ছে এরা আধা ঘন্টা আগে জানছেন হ্যাঁ সন্তান ভাই, নেই। হ্যাঁ এই তো আপনার- তারপরে কই কই খুঁজছেন আপনি? আমি আমার বাসার কাছে যে তত আছে তল্লা এই মাদ্রাসায় তো আমার বাসা থেকে প্রায় আধা কিলো মানে রুট পার হইয়া ডেকেরসালা রুটে সেপালের কাছে। তা আমি আমার এই কালকে আমার গেঞ্জি পরে বাইরেছে কি করবো, আমাদের মতন বন্ধু মানুষ কেউ না, কিন্তু খুব কষ্ট হয়েছে ভাই। কষ্ট আমি পাইছেন ছেলে না? আদি আর কই আব্বু বিধান পাল্টা এলাম, ছেলে বাপুতে কোনো প্রয়োজন না, আমাদের বন্ধু। দেখছো? আমার যে বোনের জামাই ও আমার বন্ধু, 3 জনটা গলা গুলি লেগে গেল। যাই হোক, এখন আমরা যে কাজটা করে দিছি ভাই, আপনার ভালো হয়েছে তো? ভাই না না, যাই হোক, আপনি খুশি হয়েছেন তো? ও ভাই, খুশি হয়েছেন তো? ও ভাই খুশি হলো ভাই আমার। তাও এসব কাজ আর কোনো শুন করবে না, ঠিক আছে? হ্যাঁ, আরো করবা? যান, ঠিক আছে, তো নিয়ে যান। যাই হোক, যে ছেলে অপরাধ করছে ওই দুইটার আবার দুইটা বাড়ি দিছে। যাই হোক দর্শক, আপনাদেরকে আমি একটা কথা বলি, এই ছেলেটা আসলে মাদ্রাসায় পড়ে। হ্যাঁ, তার আব্বা তার আম্মা আসলে যখন দেখে বাসায় নাই, খুঁজতেছে, খুঁজে আসলে কোনো জায়গায় পায় নাই, মাদ্রাসায় থাকে। যাই হোক, আমরা দেখছি রাস্তাঘাটে ঘুরতেছে, পরে আমরা হেফাজতে নিয়ে তার আব্বা আম্মাকে আইডি কার্ড থেকে নাম্বার সংগ্রহ করে তার কাছে আমরা বুঝাই দিয়ে দিলাম। ঠিক আছে, যাও যান, ঠিক আছে, যান যান, বাসায় নিয়ে যান গা। হ্যাঁ, থাক, কষ্ট পাবেন না, নো তোমার আইডি কার্ডটা নো। এরকম আর কোনো সুম